একটা শান্ত গ্রামে, যেখানে সময় যেন ধীরে চলে, দুই বন্ধু শিখতে চলেছে কেন প্রতিটি মুহূর্তের মূল্য আছে। সুকান্ত, ওই পুরনো অপেক্ষার ঘরটা দেখো। শুনেছি ভেতরের বড় ঘড়িটা বহু বছর ধরে টিকটিক করছে না। আর শুনেছি ওটা ভুতুরে। আমার দিদা বলেছে এখানে মানুষ হারিয়ে গেছে। ভূতের গল্প? আরে ধুর, এটা তো শুধু একটা ঘড়ি। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? কৌতূহল সাহসী পথিক, কিন্তু কখনো কখনো সে ছায়ার মধ্যে পা বাড়ায়। এটা বিশাল আর ভয়ঙ্কর। এখানে এত ঠান্ডা লাগছে কেন? চলো হাতগুলো ঘোরাই, হয়তো আবার চলতে শুরু করবে। পলাশ, তুই কি করলি? বাইরে দেখ, কিছুই নড়ছে না। সময় খেলনা নয়, প্রতিটি সেকেন্ডের মূল্য আছে। আর সেই নীরবতায় তারা শুনল সময়ের নিজের কণ্ঠস্বর। তোমরা সময় নিয়ে খেলতে চেয়েছিলে, এখন তোমরা তার মধ্যে আটকে গেছো। আমরা ক্ষতি করতে চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম এটা কাজ করে কিনা। অনেক আগে মানুষ সময় নষ্ট করত আর নিজের কাজকে অবহেলা করত। তাই ঘড়ি এই স্টেশনকে অভিশাপ দিয়েছে, যদি সময়কে সম্মান না করো তবে চিরকাল এখানে আটকে থাকবে। তারা গল্পে মেতে থাকত, কাজ ফেলে রাখত আর ভাবত সময় শেষ নেই। সময়কে অবহেলা করা মানে জীবনকে অবহেলা করা। যখন তারা দেরি করত, প্রতিশ্রুতি ভাঙত, তখন এই ঘড়ি নীরবে রাগ জমাত। এখনো যদি শিখতে না পারো, এই স্টেশন তোমার কারাগার হবে। এখন কি করব আমরা? কথা বলা সহজ, প্রমাণ করো যে সময়কে সম্মান করো। যদি সময়কে আবার চলতে দিতে চাও, প্রমাণ করো তুমি তাকে সম্মান করো। 3টি কাজ লণ্ঠন নিভে যাওয়ার আগে। 3টি কাজ? কি ধরনের কাজ? প্রথম, এই মেঝেটা ঝাড়ু দাও লণ্ঠন নিভে যাওয়ার আগে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করব। হয়ে গেছে, এবার কি? দ্বিতীয়, এই টাইম টেবিলগুলো ঠিক ক্রমে সাজাও। ট্রেনের সময় 6টা, 7টা, 30 মিনিট, 9টা। ঠিক আছে। সব সাজানো হয়েছে। শেষ, এই ঘড়িটা ঘুরিয়ে দাও মধ্যরাতের আগে। এটা আটকে গেছে। চাবিটা ধীরে ঘোরাও, জোর করো না। চলছে, কাজ হয়েছে। তুমি এক মুহূর্তও নষ্ট না করে কঠোর পরিশ্রম করেছ, এটাই সম্মান। সময় অমূল্য, একবার হারালে আর ফিরে আসে না। এটাই সবকিছু। সময় ছাড়া কিছুই চলে না, কিছুই বাড়ে না। আমরা আর কখনো সময় নষ্ট করব না, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। তাহলে ঘড়ির কাঁটা আবার চলুক। সময় শুধু ঘন্টা আর মিনিট নয়, এটা জীবন। আর আমরা আর কখনো এটা নষ্ট করব না। সময় সবচেয়ে বড় সম্পদ, বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করো।